নমস্কার, আপনাদের সকলকে আমার অনলি আইসিডিএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে 8 এপ্রিল আছে। আজ থেকে আপনাদের পোষণ পাখওয়াড়া জন আন্দোলন পোর্টালে থিম আর অ্যাক্টিভিটি আপলোড করতে হবে। আপনারা জানেন যে প্রত্যেক বছর দুবার, একবার সেপ্টেম্বর মাসে আর একটা এপ্রিল মাসে দুবার পোষণ পাখওয়াড়া জন আন্দোলন পোর্টালে আপনাদেরকে সমস্ত ডাটাগুলো এন্ট্রি করতে হয়। সেই জিনিসটাই এই মাসে এপ্রিল মাসে 8 তারিখ থেকে স্টার্ট হয়েছে। এই অ্যাক্টিভিটিটা 8 থেকে 22 এপ্রিল অবধি চলবে। প্রত্যেক দিন আপনাদেরকে নিজের সেন্টার বা অঙ্গনওয়াড়ি সেন্টার লেভেল বা ব্লক লেভেলে কোনো না কোনো থিম আর অ্যাক্টিভিটি আপলোড করতে হবে। তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে থিম আর অ্যাক্টিভিটিগুলো আপলোড করবেন। আর আমার ভিডিওটা অবশ্যই সবাই লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর সমস্ত অঙ্গনওয়াড়ি দিদিদের সঙ্গে শেয়ার করুন। তো চলুন আমরা দেখে নেব কিভাবে আমরা পোষণ পাখওয়াড়া জন আন্দোলন পোর্টালে থিম আর অ্যাক্টিভিটিগুলো আপলোড করব। জন আন্দোলন পোর্টালে থিম আর অ্যাক্টিভিটি আপডেট করার জন্য আমাদেরকে প্রথমে গুগলে যেতে হবে। ওইখান থেকে আমাদের সমস্ত কাজটা করা হবে। তো দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটা গুগলের সাইন হয়, এরকম আপনাদের ফোনেও হবে। সমস্ত ফোনে এই গুগলের এইটা আইকনটা থাকে। আপনারা এইখানে গিয়ে গুগলে গিয়ে আপনারা এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদের এইরকম একটা পেজ চলে আসবে। গুগলের যে মেন পেজ আছে ওটা চলে আসবে। এই জায়গাতে আপনারা সার্চ করবেন www.janandolan, ঠিক আছে, janandolan.gov.in। আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আমি সার্চ করেছি সেভাবে আপনারা স্পেলিং লিখে ওই হিসাবেই আপনারা সার্চ করবেন। তাহলেই আপনারা আপনাদের যে মেন পেজটা আছে ওইটা খুলে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে দেখবেন আপনারা যে এরকম জন আন্দোলন .gov.in সার্চ করার পর আপনাদের একটা পোষণ অভিযান, এই যে দেখুন পোষণ অভিযান জন আন্দোলন যে মেন পেজটা আছে ওইটা খুলে যাবে। ওর যে সাইটটা আছে ওটা খুলে যাবে, পোষণ অভিযান জন আন্দোলন। এইখানে আপনারা এখানে যে সেকেন্ড নম্বর যে আছে দেখতে পাচ্ছেন, ফার্স্ট নাম্বার যে আছে আপনাদের ডাটা এন্ট্রি যে ঘরটা আছে, এই জায়গাটা যে আছে এইখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। ডাটা এন্ট্রি যে ঘরটা আছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে পোষণ অভিযান জন আন্দোলন ডাটা এন্ট্রির যে লগইন পেজটা আছে ওইটা খুলে যাবে। এখানে আপনারা নিজের যে প্রজেক্টের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনাদের প্রজেক্টের যে পেজটা আছে ওটাতে লগ ইন করতে পারবেন। সমস্ত প্রজেক্টের যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা আলাদা থাকে। আপনারা যদি অন্য কোনো প্রজেক্ট থেকে আমার ভিডিওটা দেখছেন তাহলে আপনারা নিজের সুপারভাইজার দিদি বা সিডিপিও ম্যাডামের স্যারের কাছে আপনারা নিজের যে পোষণ মানে জন আন্দোলন যে পাসওয়ার্ড আর লগ ইন আইডিটা আছে ওটা আপনারা চেয়ে নেবেন। ওইখান থেকে আপনাদেরকে প্রোভাইড করা হবে। ওই জিনিসটা আপনারা এখান থেকে নিয়ে তারপরে আপনারা এখানে করবেন। আমি যে প্রজেক্টের আপনাদেরকে করে দেখাচ্ছি আমি ওইখানকার ইউজার নেম আর পাসওয়ার্ডটা এন্ট্রি করব, ঠিক আছে। এইখানে আপনারা পাণ্ডবেশ্বর ব্লক থেকে যদি কেউ দেখছে তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি কি ইউজার নেম আর পাসওয়ার্ড দিব। এখানে আপনারা যে নিজের ইউজার নেম আর পাসওয়ার্ড আছে ওইটা এন্ট্রি করবেন, ঠিক আছে। আপনাদের ইউজার নেম আর পাসওয়ার্ড আছে, এই যে দেখতে পাচ্ছেন আমি এন্ট্রি করছি। যে হিসাবে আমি এন্ট্রি করছি ওই হিসাবে আপনারা এন্ট্রি করবেন। যেখানে স্মল লেটার লেখা আছে ওইখানে স্মল লিখবেন, যোনখানে ড্যাশ দেওয়া আছে ড্যাশ দেবেন, যোনখানে সংখ্যা লেখা আছে সংখ্যা দিবেন, ঠিক আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন MOWNCD 1964838, এটাই সেম জিনিসটাই আপনার ইউজার নেমও হবে আর পাসওয়ার্ডও হবে, ঠিক আছে। দুটাই সেম থাকবে, সব সময় ইউজার নেম আর পাসওয়ার্ড যে আছে সেম থাকবে। এটা করার পর আপনারা যখন আপনারা যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা ফিল করবেন, ফিল করার পর আপনারা এখানে যে লগ ইনের যে ঘরটা আছে, এই যে দেখতে পাচ্ছেন লগ ইনের ঘর, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম যে আছে এটা খুলে গেছে। খোলার পর আপনারা এইখানে যে মেন কাজ আছে, এখানে আমাদের মেন কাজটা হলো, ঠিক আছে। প্রত্যেকটা আঙ্গনওয়াড়ি দিদিকে এইখানে যে জন আন্দোলন পোর্টালের যে কাজটা আছে এটা কমপ্লিট করে নিতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা যে গ্রুপ দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ। এই গ্রুপে আমাদেরকে কিছু করতে হবে না,
গ্রুপে কিছু করতে হবে না। থিমের জায়গাতে আপনারা 2 নম্বর যে থিম আছে, থিমের জায়গাতে আপনারা সিলেক্ট থিম যে আছে এইখানে ক্লিক করবেন। এই যে অ্যারোর যে চিহ্নটা আছে, এই চিহ্নটা সিলেক্ট করার পর আপনারা দেখবেন এখানে হেলদি লাইফ যে আমাদের থিম আছে, অনেকটা থিম দেওয়া থাকবে। ফোকাস অন ফার্স্ট 1000 days, পপুলারেশন অফ বেনিফিশিয়ারি মডিউল, ম্যানেজমেন্ট অফ ম্যালনারিশ থ্রু ইমপ্লিমেন্টেশন অফ স্ক্যাম এমো, হেলথি লাইফস্টাইল টু অ্যাড্রেস অবেসিটি ইন চিলড্রেন। এই যে 4 নম্বর যে থিমটা আছে, হেলথি লাইফস্টাইল টু অ্যাড্রেস অবেসিটি ইন চিলড্রেন, এই থিমটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আমি একটু এই থিমের উপর আপনাদেরকে বলে দিই যে প্রত্যেকটা আঙ্গনওয়াড়ি সেন্টারে 2 ধরনের বাচ্চা থাকে, ঠিক আছে। একটা বাচ্চা হয় যে খুবই বয়স হিসাবে রোগা হয়, আর হাইট কম হয় বা ওজন কম হয়, হাইট কম হয়, মানে একটু ম্যালনারিশ বাচ্চা থাকে। আর একটা বাচ্চা এরকম হয় যে বয়স হিসাবে ওদের হাইটও বেশি থাকে আর শরীরের ওজনটাও বেশি থাকে। তো এই যে 2nd নাম্বার যে বাচ্চা হয় যে একটু মোটা সোটা থাকে, বয়স হিসাবে যারা একটু মোটা সোটা থাকে আর একটু মানে হেলদি বাচ্চা যে হয়, মানে বয়স থেকে বেশি যে ওজন হয়, ওই সব বাচ্চাদেরকে ওবেসিটি বলা হয়। যারা একটু বেশি খায় ওই রকম বাচ্চাদেরকে ওবেসিটি বাচ্চা বলা হয়। যারা এই রকম বাচ্চাদের একটু রোগ মানে বেশি হয়। তো এই যে ঘরটা আছে আপনাদের হেলদি লাইফস্টাইল টু অ্যাড্রেস অবেসিটি ইন চিলড্রেন, এই ঘরটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা অর্গানাইজারের জায়গাটা যে আছে MOWNCD, এইখানে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না। তারপরে যে দেওয়া আছে লেবেল ব্লক, যেখানে অলরেডি লেবেল যে আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে লেবেলের জায়গা যে আছে এইখানে আমরা ক্লিক করব। এই যে অ্যারো চিহ্নটা আছে দেখতে পাচ্ছেন, যে এই যে পাশে অ্যারো চিহ্নটা আছে সেইখানে সবসময় ক্লিক করবেন, তাহলে পেজটা খুলতে পারবেন। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট লেভেল বলে লেখা আছে, এখানে আমরা আঙ্গনওয়াড়ি সেন্টারটা সিলেক্ট করে নিব, ঠিক আছে। সিলেক্ট করার পর তারপরে দেখতে পাচ্ছেন একটা দেওয়া আছে আঙ্গনওয়াড়ি সেন্টার, সিলেক্ট এ আঙ্গনওয়াড়ি সেন্টার, মানে আপনাদের প্রজেক্টের যে আপনি জোন সেন্টার থেকে আপনার ফর্মটা ফিল আপ করা হয়েছে, ওই যে আপনার সেন্টার নাম্বারটা এখানে সিলেক্ট করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা প্রজেক্টের প্রত্যেকটা আঙ্গনওয়াড়ি কেন্দ্রের নাম আর নম্বর এখানে দেওয়া থাকবে। আপনি যদি আপনার সেন্টারের করছেন, মানে এই পেজটা ফিল আপ করছেন, তাহলে আপনি আপনার সেন্টার নামটা দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি সেন্টার নাম সিলেক্ট করে নিলাম। তারপরে দেখুন আঙ্গনওয়াড়ি সেন্টারের পর অ্যাক্টিভিটি যে ঘরটা আছে এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। সিলেক্ট অ্যাক্টিভিটি লেখা আছে, এখানে আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে অনেকটা অ্যাক্টিভিটি দেওয়া আছে। আপনাদেরকে অফিস থেকে যে অ্যাক্টিভিটি আর থিম জানানো হবে সেই দিনে সেই থিম আর অ্যাক্টিভিটিটা করতে হবে, কেননা প্রত্যেকটা প্রজেক্টে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আলাদা আলাদা থিম আর আলাদা আলাদা অ্যাক্টিভিটি আপলোড করতে হবে। যেহেতু অফিস থেকে কোনো গাইডলাইন যদি দেওয়া থাকে যে আজকে আপনাদেরকে এই থিম আর অ্যাক্টিভিটিটা আপলোড করতে হবে, তাহলে ওইটাই করতে হবে আপনাদেরকে। আপনারা নিজের প্রজেক্টে দেখে নেবেন যে আপনাদের প্রজেক্টে কী থিম আর অ্যাক্টিভিটি প্রোভাইড করা হয়েছে, ওই থিমটাই আপনারা অ্যাক্টিভিটিটা এখানে আপলোড করবেন, ঠিক আছে। এটা দেখুন সিলেক্ট অ্যাক্টিভিটির জায়গাতে টিএচআর রেসিপি কম্পিটিশান, সিবি অন ওবেসিটি ইন চিলড্রেন উইথ প্যারেন্টস অ্যান্ড ক্যাটাগরাইজ স্পেশালি অন লিমিটিং জাঙ্ক ফুড, ঠিক আছে। এইসব যে অ্যাক্টিভিটি দেওয়া আছে তার মধ্যে আমাদেরকে 8 তারিখের যে অ্যাক্টিভিটি এটা আছে, যে এই যে 3 নম্বর যে আছে নিউট্রিশন কাউন্সেলিং ফর প্যারেন্টস প্রমোটিং হেলদি ফুড চয়েসেস অ্যাট হোম, এই যে অ্যাক্টিভিটিটা আছে আমি এই অ্যাক্টিভিটি নিয়ে আপনাদেরকে একটু আলোচনা করে দিই। যে ওবেসিটি বাচ্চারা হয়, মানে যে একটু মোটা সোটা বাচ্চা হয় বা বয়স হিসাবে যারা একটু মোটা হয়ে যায়, ওজনটা বেশি থাকে, ওই সব বাচ্চারা দেখবেন জাঙ্ক ফুড মানে স্ট্রিট ফুড যেমন চাউমিন, পাস্তা, ফুচকা, এই সমস্ত জিনিসগুলো মানে একটু বাইরের জিনিসগুলো খেতে বেশি পছন্দ করে। তার জন্য কি হয়, ওদের ওজনটাও বেড়ে যায় আর ছোটোবেলা থেকে ওদের মানে রকমের রোগ ধরা পড়ে যায়, ঠিক আছে। যেমন হার্টের প্রবলেম হয়ে যায়, হাঁটতে অসুবিধা হয়, ওরা আর সব বাচ্চাদের সঙ্গে খেলতে পারে না, ওজন বেশি থাকাকালীন ওরা মানে থাকার জন্যে ওরা মানে বাচ্চাদের যে অ্যাক্টিভিটি আছে ওটা করতে পারে না। তো এই যে অ্যাক্টিভিটিটা আছে এটাতে আপনাদেরকে যার জন প্যারেন্টসদের বাচ্চাগুলো আপনাদের মনে হয় যে ওরা
ওবেসিটি আছে, মানে একটু মোটা সোটা আছে বা ওজন বয়স হিসাবে ওদের ওজনটা একটু বেশি আছে, ওই সমস্ত প্যারেন্টসগুলোকে ডেকে আপনাদেরকে ওইখানে কাউন্সিলিং করতে হবে যে আপনারা বাচ্চাদেরকে বাইরের খাবার না দিয়ে, জাঙ্ক ফুড না দিয়ে, স্ট্রিট ফুড পিৎজা বার্গার পাস্তা চাউমিন ফুচকা এগুলো না দিয়ে বাড়িতে তৈরি খাবারগুলো আপনারা দিবেন। ঠিক আছে, ওটাতে কি হবে, বাচ্চাদের হেলথও ইমপ্রুভ হবে, আর আপনার বাচ্চা হেলথি লাইফস্টাইল মানে কীভাবে অ্যাকসেপ্ট করতে হয় ওটা বুঝবে জিনিসটা, আর হেলথি খাবার খেয়ে সুস্থও থাকতে পারবে। ঠিক আছে, তারপরে দেখুন যে তারপরে যে ঘরটা আছে ফ্রম ডেট টু ডেট, আপনারা সবসময় মনে রাখবেন যে কোনো অ্যাক্টিভিটি বা থিম সিলেক্ট করার পর জন ডেটে আপনারা থিম আর অ্যাক্টিভিটিটা করছেন সেই দিনেরই ডেটটা দিবেন। যেমন আজকে যেহেতু আমরা আজকে 8 তারিখে 8 এপ্রিলে এটা থিম আর অ্যাক্টিভিটিটা করছি, তো আমাদেরকে আজকেই থিম আর অ্যাক্টিভিটির যে ডেটটা আছে সে সেম ডেট থাকবে, মানে 8 তারিখে স্টার্ট হয়েছে আর 8 তারিখে এটা শেষ হয়েছে। ঠিক আছে, এই যে দেখতেন 8 মার্চ, এখানে 8 মার্চ আমরা সিলেক্ট করব, তারপরে টু ডেট যে দেওয়া আছে এই টু ডেটের জায়গাতে আমরা এখানে 8 মার্চ মানে কোন দিনে স্টার্ট হয়েছে সেই দিনেই শেষ হয়ে গেছে। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছেন সেই জায়গাতে আপনার সেন্টারে কজন প্যারেন্টস আর কজন বাচ্চা এসেছিল ওই জিনিসটা আপনারা পুট করবেন। ঠিক আছে, আপনার যটা বাচ্চা যটা প্যারেন্টস এসেছিলো সেই জিনিসটা আপনারা এখানে পুট করবেন, কটা মেল ছিল কটা ফিমেল ছিল সেই জিনিসটা আপনারা এখানে দিয়ে দিবেন, সেই সংখ্যাটা আপনারা দিবেন। ঠিক আছে, সংখ্যাটা দেওয়ার পর দেখবেন তারপরে যে অ্যাডোলেশন যে গার্লসটা আছে, অ্যাডোলেশন গার্লসও আপনাদেরকে দিয়ে দিতে হবে, মানে কিশোরী মেয়েদেরকে ডেকে আপনাদেরকে এই মিটিংটা সমস্ত যত জন আন্দোলন পোর্টালের যে থিম আর অ্যাক্টিভিটি আছে সমস্ত জিনিসগুলোতে আপনাদেরকে কিশোরীদেরকেও ডাকতে হবে আর ওদেরকে নিয়ে অ্যাক্টিভিটিটা করতে হবে। ঠিক আছে, তারপরে আপনারা এখানে একটা পিকচার আপলোড করবেন, পিকচারটা যেন আপনাদের 2 MB থেকে কম হওয়া দরকার আছে। আপনি যে পিকচারই আপলোড করেন না কেন সে পিকচারের যে সাইজটা আছে ওই সাইজটা 2 MB থেকে কম থাকবে, তবেই আপনার যে পোর্টালটা আছে ওটা আপলোড হবে, না হলে ওটা আপলোড হবে না। এই জিনিসটা সবসময় মনে রাখে পিকচারটা ক্লিক করবেন, পিকচারটা ক্লিক করে যদি আপনারা পারেন তাহলে ওটা কম্প্রেস করে আপলোড করবেন। ঠিক আছে, আমি দেখুন আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে পিকচারটা আপলোড করবেন। এখানে যখন যাবেন আপনারা এই জায়গাতে গিয়ে এখানে আমি একটা পিকচার ক্লিক করে রেখেছি, এখানে দিয়ে দেব, দেওয়ার পরে আমরা এখানে ডেসক্রিপশান দেব। ঠিক আছে, ডিসক্রিপশানে কী লিখব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে আপনাদের দেখতে পাচ্ছেন এই যে ডিসক্রিপশানের জায়গাটা আছে, এই জায়গাতে আপনাদেরকে যে আপনারা হেলদি ফুড রেসিপিগুলো যে আছে মানে এখানে আপনাদেরকে লিখে দিতে হবে ডিসক্রিপশানের জায়গাতে আপনারা আজকে কি থিম আর অ্যাক্টিভিটি নিয়ে আপনার সেন্টারে আলোচনা করলেন সেই জিনিসটা আপনাদেরকে এখানে লিখে নিতে হবে। ঠিক আছে, তো আমি লিখে দিচ্ছি, দেখুন আপনারা কি লিখবেন। এ নিউট্রিশনাল counseling program for parents was organized at Anganwadi Center for promoting healthy food at home। ঠিক আছে, এই যে আপনারা লিখলেন যে মানে একটা নিউট্রিশনাল কাউন্সেলিং প্রোগ্রাম
বাচ্চার প্যারেন্টসদেরকে নিয়ে করা হলো যে বাচ্চারা যেন বাইরের খাবার না খেয়ে বাড়িতে হেলদি ফুড করা হয়, হেলদি টেস্টি ফুডগুলো যে করা হয় ওটা খায়, আর জাঙ্ক ফুড যে বাইরের যে জাঙ্ক ফুড পিৎজা বার্গার এই সমস্ত সকল জিনিসগুলা এটা না খেয়ে। সমস্ত ডাটাটা এন্ট্রি করার পর দেখবেন আপনারা এখানে যে সাবমিটের যে ঘরটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার সাকসেসফুলি সাবমিট শো করবে, মানে সাকসেসফুলি সাবমিট মানে আপনি যে ডাটাগুলো পার্টিসিপেশন ফর্মে ফিল আপ করেছেন, এন্ট্রি করেছেন, ওটা আপনার সমস্ত ডাটাগুলো এন্ট্রি হয়ে গেছে। এরপরে আপনি নেক্সট ডে যে ডাটা এন্ট্রি করার জন্য ওটা রেডি হয়ে থাকবেন। ঠিক আছে, আজকে যে ডাটাটা ছিল ওটা আপনার সমস্ত কমপ্লিট হয়ে গেছে, ওটা পোর্টালে আপলোড হয়ে গেছে, সাকসেসফুলি সাবমিট করার মানে ওটাই হলো। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ডাটাটা এন্ট্রি করবেন। আর